তো বন্ধুরা, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি। তো এইটা হচ্ছে ভিডিও 3 নাম্বার পার্ট। আগে দুইটা ভিডিও ছাড়া আছে, যারা আগের দুটো দেখেন নাই তারা এখন যে দেখেন, নাহলে বিশ্বাস করেন সুমন ভাইয়ের কাছে কিন্তু আমরা লই যাবো, ঠিক আছে? অতএব সুমন ভাইয়ের মধ্যে টাইনেন না, সুমন ভাই কিন্তু আনতেও চাই না। আমার আইডিতে আরো আগে দুইটা ছাড়া আছে। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা হরিণঘাটিয়া জঙ্গল বা হরিণঘাটিয়া দ্বীপ নিয়ে দেখে আসবেন। আমরা তো সমুদ্রের মাঝ বরাবর আমরা গেছিলাম একবারে, কিন্তু ওখানে যাওয়ার পর কিছুটা ভয় লাগার পরে আমরা কিন্তু ওখান থেকে আর ফেরত চলে আসছি। তো সমুদ্র থেকে সমুদ্রের পার বা জঙ্গলটা কিরকম দেখতে সুন্দর লাগে দেখেন, একটা আবার চিন্তা করতে পারেন ভাই। আর এই জঙ্গলের মধ্যে আপনি যদি চোখ দুটো বাইন্দে কোনো রকমের সাইডে দেওয়ান যায়, ঠিক আছে, আপনি কিন্তু বিশ্রিয়ে পাইবেন না, খালি আতাইবেন আতাইবেন যে ভাই আমি কমে আইলাম, ঠিক আছে? অতএব যারাই যান একা সিঙ্গেল কেউ যাইয়েন না, লগে 3-4 জন লোকজন লইয়ে যাইয়েন। আর লোকজন যদি লইয়ে না যান তাহলে কিন্তু কোনো ফিলই পাইবেন না। একা একা যাই কোনো লাভ নাই, ঠিক আছে? আহ কবত কবুতরে বেশি যাইতে পারবেন, কিলিগে কবত কবতে গেলে এর মধ্যে জঙ্গলের মধ্যে বোঝেনই তো, ঠিক আছে, সেই ফিলিংস। আর এই জায়গায় যাইয়া যদি ট্রলার ভাড়া না করেন, ট্রলার না নেন, তাহলে এই সৌন্দর্য কখনোই উপভোগ করতে পারবেন না। আমরা যাইয়েই কিন্তু সাথে সাথে একটা ট্রলার নিয়ে নিছি, ঠিক আছে, ঘোরার জন্য। সমুদ্রের মাঝখান থেকে সমুদ্রের পাড়টা কতটা ছোট মনে হয় আর কতটা মানে একদম সবুজের অভয়ারণ্য। এক কথায় বলতে গেলে ভাই আমার কিন্তু খুব ভালো লাগছে, আপনাকেও ভালো লাগবে, তাড়াতাড়ি চললেন। আমার দাওয়াত থাকবে। আর এখানে যে কিন্তু সবাই আসতে পারে না, আমি আগেই বলে রাখি, এখানে সব লোক আসতে পারে না, ঠিক আছে? সব লোক আওয়ার মতো হয়ও না। আর যারা যারা আইবেন অবশ্যই আমার এখানে সেলফি তুললে দেখাইতে হবে যে আমি আইতে পেরেছি, ঠিক আছে? তো এই ভিডিওর শেষ প্রান্তে ইয়ে পড়ছি, ঠিক আছে? এই যে পার্ক দেখতেছেন, এই যে চর, এইটা হচ্ছে মূলত লাল দিয়ার চর। এই আমরা নামমু, নামবে জঙ্গলের মধ্যে যামু, যাইয়ে বাঘ ভাল্লুগুলোকে মোলাকাত করবো, সাক্ষাৎ করবো। তো আমরাও আসেন। আর যদি বাঁচতে থাকি তাহলে পরের পার্ট অবশ্যই পাইবেন খুব শিগগিরই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।